সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিং এর সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে ততস্থ ছিল। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ। অপারেশন ডেভিল হান্টে সাভারের পৃথক অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ৮টার দিকে সাভার মডেল থানায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সাভারে বিভিন্ন স্থানে ও রাজধানী মোহাম্মদপুরের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মতো সাভারে অপারেশন ডেভিড হান্টে ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার মামলা সহ একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংস স্তূপের ভেতর থেকে আরও ৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮,২০০ ছাড়িয়েছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা। গাজা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮,২১৯ জন পৌঁছেছে বলে মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ৩ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারা প্রাণহানির সংখ্যার মধ্যে রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আরো ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েল পড়ে থাকলেও উদ্ধারকারী তাদের কাছে পৌঁছতে পারছে না।